আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। আমার প্রথমে আমি বলে রাখি যে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে চাই, কারণ আমার অনেক প্রশ্ন ছিল আপনার কাছে আমাদের করার। একরাম ভাই যিনি উপস্থাপক, তিনি নিউ ইয়র্কে থাকেন বা মিশিগানে থাকেন, নিউ ইয়র্কে ছিলেন। তো ওনার সাথে যোগাযোগ করেন, এই যে, পরিচালনা করেছেন ভাই, উনি দিয়ে দেবেন আপনাকে। ওনার নাম্বারটা কোথায় পাবো? উনি দিয়ে দেবেন। জীবন, আমি ইনশাল্লাহ আপনাকে নাম্বারটা আপনাকে গ্রুপে মেসেজ করে দিব ইনশাল্লাহ। আপনার নাম্বারটা গ্রুপ থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খাইরান। আচ্ছা, আমার প্রশ্ন ছিল ওই যে মদিনাতে গিয়ে যে আহ হ্যাঁ, নামাজ নামাজ সংক্রান্ত প্রশ্নটা ছিল আমার। মদিনাতে হারাম শরীফের নামাজটা বেশি ইম্পর্টেন্ট না তওয়াফটা বেশি ইম্পর্টেন্ট? মানে অনেকে মদিনায় না বলে যে মক্কায়? মক্কাতে মক্কাতে সরি মক্কাতে যে কোনটা বেশি মানে বেশি আবাদতের দিক দিয়ে বেশি জি কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা জি ফজিলত বেশি নাকি জি বেশি? জি জি অন্য জায়গায় নফল সালাত যেমন গুরুত্বপূর্ণ, যেহেতু সেখানে তওয়াফ নেই একমাত্র আল্লাহর ঘর কাবা ছাড়া, ঠিক তেমন মক্কাতুল মোকাররমায় সাধারণ অবস্থায় তাওয়াফ করা নফল সালাতের চাইতে উত্তম। কিন্তু যদি বেশি ভিড় থাকে, নিজের জন্য কষ্টের কারণ হয়ে যায়, অন্যান্য যারা আসছে প্রথমবার এসেছে আর ওমরা করছে, ওমরাকারীদের জন্য কষ্টের কারণ হয়, তো নফল বেশি বেশি তওয়াফ করার চাইতে নিজ জায়গায়, হ্যাঁ, অন্যকেও কষ্ট দিলেন না, নিজেও কষ্টে পড়লেন না, নফল সালাত আদায় করতে থাকলেন, জিকির আজকার করতে থাকলেন, এটা বেশি সওয়াব, বেশি নেই। আর আজকাল এক শ্রেণীর লোকেরা ধোকা দিচ্ছে, সরকারকে ধোকা দিচ্ছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, মিশামিশি এহরামের কাপড় পরছে। এরা কয়েকটি গুনাহ করছে। একটা হচ্ছে যে মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যা হারাম। 2 নম্বর, প্রতারণা করা হারাম। 3 নম্বর হচ্ছে শাসকের আনুগত্য করা ওয়াজিব, তারা তার বিরুদ্ধাচরণ করছে। বৃহৎ স্বার্থে এসব আইন করা হয়েছে যে নফল তওয়াফ করতে নামবেন না, তখন লোকেরা মিছামিছি এহরাম করে নিচ্ছে আর নফল তওয়াফ করছে। এটা মোটেই জায়েজ নয়। আপনি যদি সুযোগ পান, বিশেষ করে মহিলারা সুযোগ পাবেন, মহিলাদের ক্ষেত্রে বাধা নিষেধ এটা পুরুষদের ক্ষেত্রে আছে, তাহলে আপনি করবেন। কিন্তু দেখবেন যে ভিড় নেই, তাহলে করেন। কিন্তু যদি ভিড় থাকে, পুরুষের সাথে ধাক্কাধাক্কি করার চাইতে অনেক ভালো যে মহিলা সেকশনে আপনি নফল সালাত আদায় করবেন, অথবা নিজের হোটেলে নফল সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা